বন্ধুরা, সবাই কেমন আছো? সিমলাতে আজকে আমাদের সেকেন্ড দিন। আজকে এখন বাজে ঘড়িতে 8টা। যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করব, চা খাবো, খেয়ে বেরিয়ে যাব কুফরিতে। তো আজকে আমাদের প্রথম ট্যুর হচ্ছে কুফরি। আর দেখো আমি আজকে এই যে নতুন এইটা পরে নিয়েছি, এই যে এটা হচ্ছে তোমার চিকন কারির কুর্তি আর সঙ্গে এটা ব্লু জিন্সের প্যান্ট পরে নিয়েছি। আর স্নান টান করা হয়ে গেছে। তো চলো এখন যাব আমরা কুফরিতে। নিচে যাচ্ছে অনেকক্ষণ থেকে, ওরা তো বেরিয়ে গেছে। আমি দরজাটা লাগাই। আমরা এখন এসছি, আমরা যাচ্ছি এখন কুফরিতে। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, তো দারুণ জায়গাটা। এই সানগ্লাসটা কিনলাম এখান থেকে। তো কুফরি যাওয়ার সময় ও আমাকে এটা সানগ্লাসটা কিনে দিল। কেমন হয়েছে বলো তো? বরফের জায়গায় ওটাই ভালো। আমার তো এইটাই দিয়ে নাই। এখন কুফরিতে এসেছি। আর কুফরিতে যে জায়গাটা মেইন জায়গা, সেই জায়গায় আমরা যাচ্ছি না, কেননা ওখানে অনেক রকমের প্যাকেজ আছে। আর ঘোড়া করে শুধু যদি যেতে হয় তাহলে ঘোড়াতে নিতে গেলে 500 টাকা, পার হেড 500 টাকা। আর 500 টাকা দিয়ে ঘোড়াতে যাওয়াটা, আর এখন যা সিজন গরমকাল, তো এখন আপেল বাগানে গিয়ে আপেল তো দেখতেই পাবো না, শুধু গাছগুলোকে দেখে আসা। তো সেই জন্য কয়েকটা রাইডস দেখলাম, যেগুলো সেই প্যাকেজে দেখলাম 1000 টাকার প্যাকেজ আছে, 1500 টাকার প্যাকেজ আছে। তো সেগুলো দেখে দেখলাম যে এই প্যাকেজে আমরা কোনোদিন উঠতে পারবো না, কেন রাইডসগুলো চলবো না। বেকার এগুলো নিয়েও কোনো লাভ নেই, বান্টি দেবো কেউ যেতে চাইলো না। তো সেই কারণে আমরা পায়ে হেঁটেই একটু আশপাশটা ঘুরছি, আশপাশটা। তো এখানে দেখি, চলো কি কি আছে দেখি। তুই তো এত আগে ভীত ছিলিস না, কামড়াবে কেন? নেই, ও ক্ষমতা আছে এখান দিয়ে তোকে কামড়াবে। এখানে এমনি কাটছি, দেখতে লাগছে না? লোয়ার রড ফড দিয়ে এমনি করে কি করে না তুলেছিস ভিডিওটা? এরকম লোয়ার রড থাকে না, এমনি করে কি খোঁচা মারে। না এরকম করিস না, বেচারাদের, ওরাও তো অবলা জীব, তাই না? শোনো, চা খেলাম আর স্যান্ডউইচ খেলাম। তো খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি একটু মল রোডের দিকে, কারণ আমরা কালকে ভোর 5টার সময় সিমলা ছেড়ে চলে যাব। তো সেই কারণে একটু সামনে ঘুরে আসছি। আর দুপুরবেলা আমাদের একটা বিপদ গেছে, যেরকম আজকের ট্যুরে, যেরকম আমার নন্দাই হচ্ছে মিঠুর বর আর কি, আমার ননদের বর। ওর এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমরা খুব চিন্তিত, মানে সবাই খুব চিন্তায় ছিলাম যে ওকে নিয়ে, মানে বেসিক্যালি খুব চিন্তায় ছিলাম। ওর যেহেতু প্রেশারটা হাই, পাহাড়ি এলাকায় এসে ওর একটু শরীরটা অসুস্থই হয়ে গেছিলো, প্রেশার প্রচুর বেড়ে গেছিলো। আর প্রেশারের ওষুধ যেহেতু খাইনি, সেই জন্য প্রেশারটা বেড়ে গেছিলো। সেই জন্য একটু ওর প্রবলেম দেখা দিয়েছিল। তো সেই কারণে ওকে মাঝ রাস্তায় হসপিটালে নিতে হয়েছিল। তো এই কারণের জন্য আমরা একটু চিন্তাতেই ছিলাম। তো দুপুরের খাওয়াটা ঠিকঠাক মতো হয়নি। দুপুরে দিয়েছিল আমাদের, এদিক দিয়ে কি গো, ওদিক দিয়ে যাচ্ছ? কালকে কিন্তু দাদু আমাদের ওই সিঁড়িটা দিয়ে ওপরে নিয়ে গেছিল, জানো? ওপর দিয়ে ওই পাশে মল রোড, ওই পাশটা ওধার না মল রোড, এদিক দিয়েও যাওয়া যায়। এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়ি দিয়ে অনেকটা ভাঙতে হবে, এদিকটা রাস্তা ভাই, মেল রোডটা এদিকে। তো কালকে আমরা এই সাইডটা ঘুরে গেছি, ওরা ঘোরেনি। হ্যাঁ, তো ওই জন্য ওদের একটু ঘোরাতে নিয়ে যাচ্ছি। আর কিছু দেখি খাবার জিনিস যদি থাকে। উঠতেই দম হালকা হয়ে যাবে। বাজে 7:10। আর আমাদের এখানের থেকে, আমাদের কলকাতা থেকে এখানের মানে টাইমিংটা এক হলেও কিন্তু বিকেলটা অনেকটাই, মানে আলোর অনেকটাই তফাৎ আছে।
যেরকম 7:10 বা 7:30 বাজবে, আমাদের ওখানে অনেকটাই সন্ধে, প্রায় সন্ধে বলতে গেলে রাত্রি হয়ে যাবার মতো। কিন্তু এখানে ভিউটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু সন্ধে হয়নি, এখনো পর্যন্ত জাস্ট সন্ধে হচ্ছে এরকম টাইম। আর আমরা দাঁড়িয়ে রয়েছি দেখো এখন এখানে একটা ভালো রেস্টুরেন্টের সামনে, মেহেক চাইনিজ অ্যান্ড তিব্বতিয়ান ফুড। এখানে চাইনিজ অ্যান্ড তিব্বতিয়ান ফুড পাওয়া যায়। তো আমরা যখন আসছিলাম এক ভদ্রলোক আমাদের বললেন যে দারুণ দারুণ, সামনের ভিউটা তুলেছে, দারুণ লাগছে, জাস্ট মানে খুবই সুন্দর লাগছে। দিনের পাহাড় একরকম লাগে, আর রাতের পাহাড় যখন আলোগুলো মানে জ্বলতে থাকে জলে, এখন রাতের ভিউটা। এই যে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখন সন্ধ্যা হচ্ছে পেছনটা। এই যে আমি ডাইরেক্ট তুলে দেখাই, দাঁড়াও ডাইরেক্ট তুলে দেখাই। এই যে এইখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পাহাড়ের ওপরে, এরকম ছোট ছোট বাড়িগুলো কি সুন্দর লাগছে। এখানে বাড়ি আছে, মার্কেট আছে, মল আছে, নানা রকমের জায়গা। আমরা পাহাড়ের ওপরেই দাঁড়িয়ে রয়েছি। আর এখানে এখন কটা বাজে রে বান্টি ঘড়িতে? এখন 7:30 বাজে, বাট ঘড়িতে 7:30 বাজলে কি হবে, আকাশে কিন্তু এখনো অনেকটাই আলো। এই যে এখনো কিন্তু সূর্য মানে ডোবেনি, সূর্য ডুবছে। আমাদের কলকাতায় হলে এটা এখন পুরোপুরি সন্ধে, কিন্তু এখন এখানে সন্ধে হয়নি। তো আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে একটা রেস্টুরেন্টের সামনে, এই যে মেহেক চাইনিজ অ্যান্ড তিব্বতিয়ান ফুড। এখানে সিট সব বুকড হয়ে রয়েছে। একজন বললেন এখানে খাবার খুব ভালো হয়, তো সেই কারণে আমরা কি খাবার খাবো সেটা দেখে চয়েস করে দাঁড়িয়ে রয়েছি। টেবিল খালি হলেই গিয়ে বসবো। স্প্যাগেটি টাইপের, হ্যাঁ।